ষষ্ঠবারের মতন পিঠা উৎসবের আয়োজন করেছে। আমাদের এই আয়োজনে শুধু আমাদের আদর্শ কলেজে নয়, অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এটা অত্র এলাকার একটা প্রাণের উৎসব হিসেবে এই এলাকায় পরিচিতি পেয়েছে। আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রামীণ জীবন থেকে অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই পিঠা উৎসব। এই উৎসবটি একসময় অনেক জায়গায় হলেও এখন খুব কমই দেখা যায়, কিন্তু আমাদের আদর্শ কলেজ এই গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার জন্যে সর্বতোভাবে চেষ্টা করে আসছে। অনেকগুলো স্টল রয়েছে, সবাই এবং এখন গিয়ে খেয়েছে কি মজা। আমাদের আদর্শ কলেজের পিঠা উৎসব, এখানে আসছি পিঠা তৈরি করে। গ্রাম বাংলার অনেক পিঠাই তো হারিয়ে যাচ্ছে দিন দিন, তো আমরা সেই পিঠাগুলো তুলে ধরার জন্য আমরা পিঠা বানিয়েছি। এখানে 34 প্রকার পিঠা আছে। এখানে আছে কেক বানিয়েছি, তারপর ভাপা পিঠা, পুলি পিঠা আছে, পাটিসাপটা পিঠা আছে, কদমপুলি পিঠা আছে। আমরা অনেক রকমের পিঠা বানিয়েছি। আমি আসলে পিঠা উৎসবে এসে আমার অত্যন্ত ভালো লাগছে। এলাকার পিঠা উৎসব, এই দিনব্যাপী পিঠা উৎসব অত্যন্ত চমৎকার। আমি ঢাকা থেকে আসছি শুধু এই পিঠা উৎসবকে কেন্দ্র করেই, যে আসলে এলাকার পিঠা উৎসবটা কেমন হয়। তো আসলে বাস্তবতা দেখে আমার এত ভালো লাগলো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো আপনারা যারা আছেন চ্যানেলের সবাইকে বলবো যে এই পিঠা উৎসবটা আরও সুন্দরভাবে সবাইকে দেখান, যারা আরও উদ্বুদ্ধ হতে পারে এলাকার মানুষ। পিঠা উৎসব অত্যন্ত চমৎকার, ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনি বলে স্টল দিয়েছেন, দেবেন কিন্তু পিঠার উৎসব আয়োজন করা হয়েছে। আমরা গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরার জন্য পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, তরকি পিঠা, ভাজা পিঠা, নানা রকম পিঠার আয়োজন বাংলা বাঙালির খাদ্যাভ্যাসের অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে পিঠা। বিভিন্ন প্রকার পিঠা রয়েছে আমাদের দেশে। এই পিঠাগুলিকে নতুন প্রজন্মের মাঝে উপস্থাপন করার জন্য আমাদের আয়োজন। আমাদের অত্র কলেজের শিক্ষার্থীরা তাদের সবাই মিলেমিশে বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের মেধা মনন দিয়ে বিভিন্ন প্রকার চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, পায়েস, লাড্ডু সহ অন্যান্য মিষ্টান্ন দ্রব্যের সমন্বয়ে বিভিন্ন পিঠা পুলি তৈরি করেছে। ধন্যবাদ। আমরা খেয়ে দেখবো পিঠা আসলে কি রকম। এটা গ্রাম্য ঐতিহ্যবাহী একটা উৎসব। এটা সাধারণত কম বেশি সব জায়গাতে হয়ে থাকে। আমাদের ঐতিহ্যবাহী আদর্শ কলেজে এটা হয়বলার মতো উদযাপিত হচ্ছে। এবং আমরা এই শীতের একটা ইমেজ, এই পিঠা উৎসবটা শীতের একটা ইমেজ, যেটাকে কেন্দ্র করেই শীতটা প্রভাবিত হয় এবং আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আর আমরা এটা মানুষের মাঝে উদযাপন এবং আনন্দ দেওয়ার জন্যই এনেছি। সবকিছু মিলায়ে কেমন, এই যে মানে
আমার স্টলে 35টা কোনো পিঠা করার চেষ্টা করছি, যেখানে আপনার হলো মিষ্টি কুমড়া পিঠা, তারপরে আপনার কাকা পিঠা, স্যার পিঠা কেটে এই বছর 35 কিলো স্টোর করে আছে শ্বশুরবাড়ি মধুরহারি পিঠাঘর। এত সুন্দর নাম, বিভিন্ন রকমের পিঠা আসলে মুখে। এখানে পিঠা উৎসব হচ্ছে, এই জন্য হচ্ছে মামার বাসায় এখানে দেখতে আসছি। নতুন নতুন অনেক ধরনের পিঠা দেখলাম, ঘুরতে আসছি, ঘুরতেছি। অনুরোধ করবো একটা পিঠা হলো তারা নামে খেয়ে দেখে আসলে পিঠা কেমন হয়েছে। এখন উনি গেট দিয়ে ঢুকছেন আমাদের আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, আমরা তো এখানে ভাই এসছি এখানে পিঠা উৎসব দেখতে এসছি। আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি, কারণ বর্তমান জেনারেশনের বাচ্চারা তো আসলে পিঠা পুলি কি এই জিনিসটা বুঝে না। তো ওদের নিয়ে আসছি, হরেক রকম পিঠা দেখলাম, কিনলাম, খেলাম, খুব ভালো লাগলো। এই ঐতিহ্যটা ধরে রাখুন, তাহলে এই জেনারেশনের বাচ্চারা পিঠা পুলি চিনবে এবং স্বাদ নিতে পারবে। আমার নাম রিক্তা, আমি পিঠা অনুষ্ঠান করতেছি। অনেক ধরনের পিঠা বানাইছি, পাটিসাপটা পিঠা, বাগান পিঠা, বিস্কিট পিঠা, তাল চষি পিঠা, ডিম সুজি পিঠা, নকশি পিঠা, বুন্দা, পিঠা, ভাপা পিঠা। এই জায়গাটা একটু ফাঁকা করে দেন, আপনাদের এখানে ফাঁকা দিতে হবে না, এই সাইডটা একটু ফাঁকা করে। আচ্ছা, এবার একটু পিঠা, শুকনা পিঠার পিঠা, তারা পিঠা, হাতের সেমাই পিঠা। ভালো লাগছে, কারণ হচ্ছে পিঠা হচ্ছে আমাদের সংস্কৃতির একটা অংশ। আমাদের যে খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসেরই একটা অংশ হচ্ছে আজকের এই যে পিঠা। তো দিনে দিনে আসলে এই পিঠার বিষয়টা হারিয়ে যাচ্ছে অনেকের মন থেকে। এত কর্মব্যস্ত, এখন আমরা পিঠা তৈরি করার সময় পাই না, তৈরি করতেও ভুলে যাচ্ছি। যার জন্য পিঠা বানাটা খুবই চমৎকার একটি আয়োজন। কারণ আমার নিজের দেশের সংস্কৃতি যদি আমাকে ধরে রাখতে হয়, সেখানে খাদ্য একটা অনেক বড় পার্ট। এই পার্টেরই একটা আরেকটা অংশ হচ্ছে আমাদের এই যে পিঠা বানা। তো ভালো লেগেছে। সর্বোপরি বিভিন্ন ধরনের পিঠার আয়োজন, এখানে অনেক নাম, আনকমন নাম, যে নামগুলো হয়তো কখনো শুনিও নাই। এই আমাদের এখানে বলতে ভুলে গেছি স্যারের নাম জনচরাচরণ অভ্যুত্থানম ধর্মস্য তথায় সাধুনাং ধর্ম সমস্ত। বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র আহসান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব। পিঠা উৎসব 2000 সবুজ শ্যামলিমা যে প্রকৃতি দিতে হবে, ওনার মতো একজন মানুষ শুধু আন্তরিকভাবে। আমরা দীর্ঘক্ষণ বক্তব্য শুনলাম। সম্মানিত শিক্ষা এবং আইসিটি নড়াইল জেলার